ওয়েলকাম টু পাপিয়াস কিচেন উইথ ব্লগ। পাপিয়ার কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পায়েস। পায়েস আমি কীভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা সবাই খুব ভালো পায়েস রান্না করতে জানেন, কিন্তু সবার পায়েস রান্নার ধরনটা আলাদা আলাদা হয়। আমারটা একটু অন্য ধরনের, আপনারটা একটু অন্য ধরনের, সবার রান্না করার ধরনটা একটু আলাদা হয়। তাহলে চলুন আমি কীভাবে রান্না করি পায়েসটা সেটাই দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমার হাতের আমি 2 মুঠ চাল নিয়েছি। 2 লিটার দুধের জন্য আমি 2 মুঠ চাল নিয়েছি, তার থেকে একটু কম। এটাকে আমি ভালো করে বেছে ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ আর হলো আলমন্ড। এগুলোকে আমি ভালো করে কুচিয়ে সাইড করে রেখে দেবো। দুধটাকে ফুটিয়ে দেখুন আমি আধা করে নিয়েছি। ভালো করে দুধটাকে আমি ফুটিয়েছি। ভালো করে দুধটা ফুটে যাবে, তারপরে আমরা এর মধ্যে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর গাঢ় হয়ে গেছে দুধটা। গোবিন্দভোগ চালটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটু নাড়াতে থাকবো। পায়েসটা যদি নিচে একটু লেগে যায় তাহলে কিন্তু পায়েসটা খাওয়া যায় না, সেই জন্য পায়েসটা অনবরত নাড়াতে লাগে। আমি তাই করি, এটা আমি নাড়াতেই থাকবো পায়েসটা। পায়েসটা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করা যায় না। পায়েসটা বসিয়ে সবসময় এটাকে নাড়াতে হয়, তাই না বন্ধুরা? আমি তো তাই করি। এটাকে এখন আমি ভালোভাবে ফুটতে দেব। দেখুন এখানে আমি কিছুটা এলাইচি দিয়ে দিলাম, একটুখানি থেতো করে দিয়েছি এলাইচিটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট। দেখুন আমি সব কুচিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। এর মধ্যে এখন আমি সেটাই কিছুটা দিয়ে দেবো, পুরোটা দেব না, কিছুটা আমি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো। চালটা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে চালটা। চালটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ এর মধ্যে মিষ্টি দেওয়া যাবে না। আমার ঘরে আমি খুব ভালো পায়েস খেতে ভালোবাসি। এখন আমি এর মধ্যে যে বাটিটা দিয়ে মেপেছিলাম সে 1 কাপের মতন আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা কি হয়, আরও হাফ কাপ দিয়ে দিলাম। মিষ্টিটা অনেকে বেশি খায়, অনেকে কম খায়, সেই হিসাবে মিষ্টিটা দেওয়া হয়। আমি একটু কম দিয়েছি, কেন আমাদের ঘরে মিষ্টি বেশি খায় না। মিষ্টি বেশি হলে কেউ খেতে চায় না, ওই জন্য আমি একটু কম মিষ্টি দিলাম। এখন আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম কুচিয়ে, সেগুলোকে হাফ দিয়ে দিলাম। দেখুন কাজু বাদাম, এটা হলো বাদামটা। বাদামটা একটুখানি হাফ দিয়েও একটু বেশি দিতাম, একটুখানি জাস্ট ওপরে ছড়ানোর জন্য রেখে দিলাম। কাজুগুলোও দিয়ে দিচ্ছি তাই, একটুখানি রেখে। আর এখানে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো আমি সবই দিয়ে দেবো। সব দিয়ে এখন এটার সাথে মিশিয়ে নেবো ভালো করে। আমার রান্নাটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার নতুন বন্ধুরা যদি এসে থাকেন তারা, তাদেরকে স্বাগত আমার চ্যানেলে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটাও পৌঁছিয়ে যায়। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ দেবো না, অনেক অনেক ভালোবাসা। আর আমি এর মধ্যে না সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, একদম অল্প একটুখানি। একটু মিষ্টির মধ্যে নুনটা দিলে মিষ্টিটা আরটু খেতে টেস্ট হয়। এখন নাড়াতেই থাকতে হবে কিন্তু পায়েসটা। পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন আমার চাল সব কিছু সুন্দর মিশে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর একটা লাইক অবশ্যই করে দেবেন যদি ভালো লেগে থাকে। তাহলে পরের এপিসোডে আবার আসবো একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সামনে। এখন লাস্টে আমি এর মধ্যে যেগুলো রেখে দিয়েছিলাম বাদাম আর কাজু, সেগুলোকে আমি এখন ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। দেখতে অনেকটা সুন্দর লাগে। বলে না আগে দেখা তারপরে খাওয়া, সেটাই। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।